Hey everyone, this morning hope you guys are doing well. সো আপনারা অনেকে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করেছেন এবং পার্সোনালি আমাকে নক দিয়ে জানতে চেয়েছিলেন যে আমি কী কী কোশ্চেনের প্রিপারেশন নিয়েছিলাম। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি মূলত কোন কোন কোশ্চেনগুলোর উপর ভিত্তি করে আমার F1 ইন্টারভিউর প্রিপারেশন নিয়েছি এবং কোশ্চেনগুলো কী কী। সো সবগুলো ডিটেলসই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো লেটস স্টার্ট। শুরুতে আমরা জেনে নিব আমাদের F1 ইন্টারভিউর কোশ্চেনের ক্যাটাগরিগুলো। তো কয়েকটা ক্যাটাগরির উপরে ভিত্তি করে আমাদের কোশ্চেন করা হয়। তো এই ক্যাটাগরির মধ্যেই থাকে যে 2-3টা ক্যাটাগরির উপরে আপনাকে কোশ্চেন অবশ্যই করবে এবং প্রথম যে কয়েকটা ক্যাটাগরি আছে যেমন জেনারেল কোশ্চেন এবং ইউনিভার্সিটি স্পেসিফিক এবং স্টাডি প্ল্যান এবং আপনার ফিনান্সিয়াল যে কোশ্চেনগুলো আছে সেগুলোর উপর অবশ্যই আপনাকে কোশ্চেন করবে। বাকিগুলো তাদের ইচ্ছা, তাদের যদি প্রয়োজন পড়ে তখন তারা আপনাকে কোশ্চেন করবে, আদারওয়াইজ আপনাকে কোনো ধরনের কোশ্চেন করবে না। কিন্তু আপনাকে অবশ্যই প্রতিটা ক্যাটাগরির উপরে আপনার প্রিপারেশনটা নিয়ে যেতে হবে, কারণ আপনি জানেন না আপনাকে কোন ক্যাটাগরির ভিত্তিতে আপনাকে কোশ্চেন করা হবে। সো শুরু করি আমাদের ক্যাটাগরিগুলোর লিস্ট। প্রথমে আমাদের ক্যাটাগরির মধ্যে আছে জেনারেল কোশ্চেন, তারপর ইউনিভার্সিটি স্পেসিফিক কোশ্চেন, তারপর স্টাডি প্ল্যান অর প্রোগ্রাম স্পেসিফিক কোশ্চেন, এবং পরবর্তী যে ক্যাটাগরিটা তা আমাদের পার্সোনাল ব্যাকগ্রাউন্ড কোশ্চেন, ফিনান্সিয়াল কোশ্চেন অ্যান্ড স্টাডি অ্যান্ড কালচারাল অ্যাডাপশন কোশ্চেন। তার পরবর্তীতে আপনাদের জিজ্ঞেস করবে ট্রাভেল হিস্ট্রি রিলেটেড, তারপরে আপনার হোম কান্ট্রি টাইজ কোশ্চেন জিজ্ঞেস করবে এবং পরবর্তীতে আরেকটা যেটা কেউই শেয়ার করে না, আমাদের I-20 এবং DS-160 থেকে আমাদের কোশ্চেন করে থাকে। তো সেটাও আপনাদেরকে প্রিপারেশন নিয়ে যেতে হবে। সো শুরু করা যাক। আমাদের প্রথমে জেনারেল কোশ্চেনের মধ্যে কী কী আছে। শুরুতেই বলে দিই, জেনারেল কোশ্চেনের এই যে 8টা কোশ্চেন আছে এই কোশ্চেনের মধ্যে অবশ্যই আপনাকে একটা না একটা কোশ্চেন অবশ্যই জিজ্ঞেস করবে। তো আপনারা এই কোশ্চেনগুলো প্রিপারেশন অবশ্যই নিয়ে নেবেন। যেমন প্রথম যে কোশ্চেনটা তা হোয়াই ইউএসএ। এই কোশ্চেনটা খুবই ডিফিকাল্ট এবং এই কোশ্চেনটা আপনাকে বুঝে অ্যান্সার করতে হবে। আমি আমার ভিডিও মেকিংয়ের এই ভিডিওটা মেক করার পরবর্তীতে প্রতিটা কোশ্চেনের একটা ভিডিও বানাবো, কারণ এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। কী জিনিসগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো তার পরবর্তীতে যে কোশ্চেনটা হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গো টু ইউএসএ, এবং থার্ড নাম্বার যে কোশ্চেনটা হোয়াই দ্য ইউএসএ অ্যান্ড নট আদার কান্ট্রিজ। এটা আপনাকে অবশ্যই জিজ্ঞেস করার মতো পসিবিলিটিস থাকে যে আপনি কেন ইউএসএ চুজ করছেন, অন্য কান্ট্রি কেন চুজ করেন নাই। পরবর্তীতে যে কোশ্চেনটা তা হাউ মেনি ইউনিভার্সিটিজ ইউ হ্যাভ রিসার্চ, এবং এটা আপনাকে জিজ্ঞেস করার পসিবিলিটিসটা আছে যে আপনি কয়টা ইউনিভার্সিটি রিসার্চ করছেন। তারপরেরটা হাউ মেনি ইউনিভার্সিটিজ ইউ হ্যাভ অ্যাপ্লাইড, আপনি মূলত টোটাল কয়টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন এটা আপনার কাছে জানতে চাবে। তারপর হোয়াই ডু ইউ থিঙ্ক মেক ইউ এলিজেবল ফর অ্যান F1 ভিসা, এটা আপনাকে আপনি যে আসলে F1 ভিসার জন্য একটা পারফেক্ট ক্যান্ডিডেট এটা সে জানতে চাবে যে আপনি কেন F1 ভিসার জন্য এলিজেবল। তারপর পরবর্তী যে কোশ্চেনটা সেটা হোয়াট উইল ডু ইফ ইউর ফান্ডিং রান আউটস, যাদের এটা তাদের জন্য যাদের ফান্ডিংস আছে। তো সেক্ষেত্রে আপনার এই কোশ্চেনটা অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনার যদি ফান্ডিংটা চলে যায় তাহলে আপনি আসলে কী করবেন। সো এই প্রিপারেশনটা অবশ্যই নিয়ে যাবেন। তারপর যে 8 নম্বর কোশ্চেনটা সেটা টেল মি অ্যাবাউট ইউর ট্রাভেল প্ল্যান। এটা আপনি আসলে যে ইউনিভার্সিটিতে যাচ্ছেন সেই ইউনিভার্সিটিতে যাওয়ার যে ট্রাভেল প্ল্যানটা এটা আসলে আপনি জানেন কি না এইটার উদ্দেশ্যে আপনার কাছে জিজ্ঞেস করা হবে। সো মোটামুটি আপনি যদি এইটার নলেজ রাখেন আপনি ওনাদেরকে অ্যান্সার দিতে পারবেন। এইটার প্রিপারেশন অবশ্যই নিয়ে যাবেন। আপনার জেনারেল সেকশনের যে 8টা কোশ্চেন আছে এই 8টা কোশ্চেন থেকে অবশ্যই যে কোনো একটা না একটা কোশ্চেন আপনাকে অবশ্যই জিজ্ঞেস করবে। সো এই 8টা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, আপনি প্রিপারেশন নিয়ে যাবেন। তার পরবর্তীতে যে আমাদের যে ক্যাটাগরিটা আছে সেটা আমাদের ইউনিভার্সিটি স্পেসিফিক কোশ্চেন। এখানে টোটাল আমাদের 6টা কোশ্চেন আছে। এই 6টা কোশ্চেনের প্রিপারেশন নিয়ে গেলে হোপফুলি হয়ে যাবে, এবং আমিও আমার ইন্টারভিউর জন্য এই 6টা কোশ্চেন প্রিপারেশন নিয়ে গিয়েছিলাম। প্রথম যে কোশ্চেনটা সেটা হোয়াই ডিড ইউ চুজ দিস স্পেসিফিক ইউনিভার্সিটি। এই কোশ্চেনটা আমাকেও করা হয়েছিল এবং আমাকে জিজ্ঞেস করছে হোয়াই দিস ইউনিভার্সিটি। সো এটা কাউকে হোয়াই দিস ইউনিভার্সিটি, হোয়াই ডিড ইউ চুজ দিস স্পেসিফিক
স্পেসিফিক ইউনিভার্সিটি, অ্যান্সারটা আসলে সেমই। তারপরে যে কোশ্চেনটা এটা হচ্ছে হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট দিস ইউনিভার্সিটি, আপনি মূলত এই ইউনিভার্সিটি সম্পর্কে কীভাবে জানছেন সেটাই জানতে চাচ্ছে। তারপরে হাউ ডিড ইউ অ্যাপ্লাই টু দিস ইউনিভার্সিটি, আপনি যদি অ্যাপ্লিকেশন প্রসেসটা জানেন যে কীভাবে অ্যাপ্লাই করতে হবে, সো আপনি এটার অ্যান্সার প্রপারলি দিতে পারবেন। এর পরবর্তী যে কোশ্চেনটা সেটা হচ্ছে ডু ইউ নো এনি ওয়ান অ্যাট দিস ইউনিভার্সিটি, এটা আপনাকে আসলে জানতে চাচ্ছে যে আপনি ইউনিভার্সিটির আসলে কাউকে চিনেন কিনা, মানে আপনি আসলে কতটুকু রিসার্চ করছেন এই বিষয়ে তারা আর কি জানতে চাচ্ছে। দেন হচ্ছে হোয়াট ইজ দ্য ইউনিভার্সিটিজ মাস্কট, এটা হচ্ছে আপনার আসলে রিসার্চটাই চেক করা হচ্ছে যে হচ্ছে আপনি ইউনিভার্সিটি সম্পর্কে কতটুকু জানেন, ইউনিভার্সিটির মাস্কট সম্পর্কে আপনার আইডিয়া আছে কিনা, সেই জন্য আপনাকে কোশ্চেনটা করা। তারপর হচ্ছে হোয়াট ইজ ইউর ইউনিভার্সিটিজ ওয়েবসাইট কালার স্কিমা, মানে আপনি নিজে যদি একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন আপনি অবশ্যই ইউনিভার্সিটির ওয়েবসাইটটা ভিজিট করছেন, ডিটেলস জানেন। সো সে আপনাকে জিজ্ঞেস করতেই পারে যে হচ্ছে ইউনিভার্সিটির কালার স্কিমা কোথায়, এবং প্রিভিয়াসলি তারা এটা জিজ্ঞেসও করেছে। সো আমি মোটামুটি ইউনিভার্সিটি স্পেসিফিক কোশ্চেনের মধ্যে টোটাল হচ্ছে এই 6টাই কোশ্চেনের প্রিপারেশন নিয়ে গিয়েছিলাম। সো আপনারাও এগুলো ফলো করতে পারেন। সো তার পরবর্তী যে ক্যাটাগরিটা তাও হচ্ছে আমাদের প্রোগ্রাম স্পেসিফিক কোশ্চেন। এখানে মূলত হচ্ছে আপনি যে প্রোগ্রামটা নিচ্ছেন সেই সম্পর্কে সে জানতে চাবে যে এটা নিয়ে হচ্ছে মূলত আপনার নলেজ আছে কিনা। সো এখানে সে প্রথম যে কোশ্চেনটার প্রিপারেশন আমি নিয়েছিলাম সেটা হচ্ছে হোয়াই ডিড ইউ চুজ দিস সাবজেক্ট অর হচ্ছে প্রোগ্রাম অর মেজর। এখানে আপনি দেখবেন যে আপনার প্রোগ্রাম একটা, মেজর হচ্ছে আরেকটা। সো সেখানে সে আপনাকে জিজ্ঞেস করতেই পারে যে হচ্ছে আপনি এই সাবজেক্ট বা প্রোগ্রামটা কেন চুজ করছেন, এবং পরবর্তীতে আপনার এই মেজরটা হচ্ছে কেন আপনি চুজ করছেন সেটা সে জানবে আপনার কাছে। তারপরে হোয়াট ইজ ইউর কোর্স কারিকুলাম, এই কোশ্চেনটার সম্পর্কে আপনাকে অবশ্যই জিজ্ঞেস করার পসিবিলিটি অনেক হাই, কারণ হচ্ছে আপনার কোর্স কারিকুলাম সম্পর্কে আপনি জানেন কি না এটা আপনাকে অবশ্যই সে জিজ্ঞেস করবে। আরেকটা যেটা এটা আপনার যে কোর্স কারিকুলাম যেই জিনিসটা, অথবা আপনার একই কোশ্চেনের অ্যান্সার আপনি একই দিবেন, এটা হোয়াট ইজ ইউর প্রোগ্রাম রিকোয়ারমেন্ট, এটা হচ্ছে আপনার প্রোগ্রাম রিকোয়ারমেন্টে হচ্ছে আপনার কী কী ছিল সেটা হচ্ছে আপনাকে ডিটেলসে বলতে হবে। 15 নাম্বার যে কোশ্চেনটা সেটা হচ্ছে হুইচ কোর্সেস ইউ আর টেকিং ইন ইউর ফার্স্ট সেমিস্টার, এটা হচ্ছে আপনার মাস্টার্স প্রোগ্রাম বলেন বা হচ্ছে আপনার ব্যাচেলার প্রোগ্রাম বলেন, যেটাই বলেন এটা মোটামুটি সবাইকেই জিজ্ঞেস করে থাকে। মানে এটার কোশ্চেনটার সম্পর্কে এটা আপনার মূলত জানতে চায় যে হচ্ছে আপনি ফার্স্ট সেমিস্টারে কোন কোন কোর্সেসগুলো নিচ্ছেন এটা আসলে আপনি জানেন কিনা। তার পরবর্তীতে যে কোশ্চেনটা হোয়াই ডিড ইউ কাম হিয়ার, মূলত হচ্ছে এখানে আপনার কাছে জানতে চাবে যে হচ্ছে আপনি যে ওনার সামনে আসেন এটা আপনি ওনার সামনে কেন আসছেন। তো এটার অ্যান্সার আপনারা বলতে পারেন যে হচ্ছে আমি আসছি এখানে হচ্ছে আমার F1 ভিসা ইন্টারভিউর জন্য, এবং হচ্ছে আমি এই ইউনিভার্সিটিতে এই প্রোগ্রাম করার জন্য হচ্ছে আমি যাচ্ছি, এই কথাটা বলে দিলেই হচ্ছে হয়ে যাবে। সো এর পরবর্তীতে যে 17 নম্বর যে কোশ্চেনটা সেটা হচ্ছে হাউ উইল দিস প্রোগ্রাম বেনিফিট ইউর ফিউচার প্ল্যান। সো এটা বুঝতেছেনই তো যে হচ্ছে আপনাকে এটা অবশ্যই তাকে কনভিন্স করতে হবে যে এই প্রোগ্রাম যে আপনি নিচ্ছেন এই প্রোগ্রামটা হচ্ছে আপনার ফিউচার বা হচ্ছে আপনার ক্যারিয়ার গোল আসলে কী বেনিফিট করবে সেই জিনিসটা হচ্ছে ওনাকে ডেসক্রাইব করা লাগবে। তো পরবর্তী যে ক্যাটাগরিটা সেটা হচ্ছে পার্সোনাল ব্যাকগ্রাউন্ড কোশ্চেন। এখানে মূলত আপনার পার্সোনাল ব্যাকগ্রাউন্ড রিলেটেড কোশ্চেনই জিজ্ঞেস করা হবে, এবং হচ্ছে আমি টোটাল 6টা কোশ্চেনের প্রিপারেশন নিয়ে গিয়েছিলাম। তো প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে আফটার ইউর লাস্ট এডুকেশন হোয়াট ডিড ইউ ডু ডিউরিং দিস গ্যাপ। সো এটা আপনাকে মাথায় রাখতে হবে যাদের হচ্ছে আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে 2-3 বছর হচ্ছে গ্যাপ পড়ে গিয়েছে, তাদের হচ্ছে এই গ্যাপের মধ্যে হচ্ছে আপনি কোনো জবে যদি ইনভলভ হয়ে থাকেন বা কোনো বিজনেস করে থাকেন বা যেটাই করেন না কেন সেটাই হচ্ছে ওনাদেরকে প্রপারলি এক্সপ্লেন করতে হবে। তার পরবর্তী যে কোশ্চেনটা সেটা হচ্ছে হোয়াট ইউ আর কারেন্টলি ডুইং, মূলত এখানে হচ্ছে আপনি এখন কি করতেছেন সেটাই হচ্ছে ওনাকে এক্সপ্লেন করা লাগবে। যদি আপনি জব করে থাকেন সেই জবের হচ্ছে কী কী রোল অ্যান্ড রেসপন্সিবিলিটিস পালন করছেন সেটা হচ্ছে ওনাদেরকে বলে দিতে হবে। তার পরবর্তীতে যে কোশ্চেনটা সেটা হচ্ছে টেল মি অ্যাবাউট ইউর রেসপন্সিবিলিটিস ইন ইউর ওয়ার্ক প্লেস। মূলত হচ্ছে এখানে আপনি ডিএস যখন পূরণ করবেন তখন হচ্ছে আপনি যদি কোনো জব দিয়ে থাকেন তাহলে হচ্ছে ওইখানে বলা থাকে যে আপনার রোল অ্যান্ড রেসপন্সিবিলিটিসগুলো কী কী সেটা হচ্ছে এক্সপ্লেন করার জন্য। তো আপনি ওখানে যে যা দিবেন মেক শিওর যাতে আপনি সেটার সাথে অ্যালাইনমেন্ট রেখে হচ্ছে আপনি এক্সপ্লেন করেন, কারণ হচ্ছে আপনি মনে করেন ডিএসএ বলে রাখছেন একটা কিন্তু হচ্ছে আপনি ওকে বলার সময় বলতেছেন আরেকটা, তখনই হচ্ছে একটা মানে মিসম্যাচ পাবে এবং তখন ভিসা রিজেকশনের একটা প্রবাবিলিটি
থাকে। তো এই ক্ষেত্রে আপনি মাথায় রাখবেন যে আপনি ডিএসএ যেটা ফর্ম ফিল আপ করছিলেন, তো সেটাই হচ্ছে আপনি যাতে এখানে বলেন কী কী রোল অ্যান্ড রেসপন্সিবিলিটিস পালন করতেছেন, সেটাই হচ্ছে ওনাকে বলবেন। তারপরের পরবর্তী যে কোশ্চেনটা সেটা হচ্ছে হোয়েন ডিড ইউ জয়েন ইন ইউর কারেন্ট কোম্পানি। এখানে হচ্ছে আপনি আসলে কিন্তু ডিএসের মধ্যে কিন্তু আপনার ওইখানে বলা থাকে যে আপনি কবে থেকে কবে হচ্ছে জয়েন করছেন। তো এইটা যাতে আপনার মেমোরিতে থাকে এবং আপনি যাতে বলতে পারেন, সেটা প্রিপারেশন নিয়ে যাবেন আর কি। পরবর্তী যে কোশ্চেনটা সেটা হচ্ছে হোয়াই ইউ ডিড নট জয়েন এনি জব। এটা মূলত হচ্ছে তাদের জন্য যারা মনে করেন যে আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করছেন কিন্তু হচ্ছে 2 বছর গ্যাপ হয়ে গিয়েছে, তো এবং হচ্ছে আপনি হচ্ছেন কোনো জবেও হচ্ছে জয়েন করেন নাই, এবং হচ্ছে মানে আপনি এখন হচ্ছে 2-3 বছর গ্যাপের পরে হচ্ছে আপনি এখন কারেন্টলি মাস্টার্স করতেছেন। তো সে আপনার কাছে মূলত জানতে চাবে যে হচ্ছে আপনি এই গ্যাপের মধ্যে কি করছেন এবং হচ্ছে আপনি নতুন কোনো জবের মধ্যে কেন জয়েন করেন নাই, সেটা হচ্ছে তাকে এক্সপ্লেন করতে হবে। সো এটা মাথায় রাখবেন যে হচ্ছে আপনি একটা ভ্যালিড রিজন দিচ্ছেন যে আসলে হচ্ছে আমি এই কাজের মধ্যে বিজি ছিলাম, যার জন্য হচ্ছে আমি এটাতে জয়েন করতে পারি না। সো এরকম একটা এক্সপ্লেনেশন আপনি অবশ্যই এই কোশ্চেনের মধ্যে দিয়ে দিতে পারেন। নেক্সট যে কোশ্চেনের ক্যাটাগরিটা সেটা হচ্ছে আমাদের ফিনান্সিয়াল কোশ্চেন। তো এখানে হচ্ছে মূলত আপনাকে অবশ্যই এখান থেকে একটা না একটা কোশ্চেন করবেই, কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা সেকশন। আপনার ফিনান্সিয়ালটাতে হচ্ছে আপনাকে কে হেল্প করতেছে সেই সম্পর্কে সে আপনাকে জানতে চাবে। তো আমি মূলত এখানে 4টা কোশ্চেনের প্রিপারেশন নিয়ে গিয়েছিলাম। সো প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে হু ইজ ইউর ফান্ডিং ইউর এডুকেশন, অর হোয়াট ডাজ হি অর শি ডু। মূলত এই কোশ্চেনটাতে আপনাকে বলে দিতে হবে যে হচ্ছে কে আপনার স্পন্সর, কে হচ্ছে আপনার এডুকেশন ফিজটা হচ্ছে ক্যারি করবে, এটা ডিটেলসটা হচ্ছে আপনার বলে দিতে হবে। কোশ্চেনটার অ্যান্সার দেওয়ার সময় অবশ্যই মাথায় রাখবেন যাতে ওনাকে জিজ্ঞেস না করা লাগে যে হচ্ছে আপনার যে স্পন্সর উনি কী করেন। সো মেক শিওর যে এটা আপনি নিজ থেকে ডেলিভারি করে দেন। তার পরবর্তীতে যে কোশ্চেনটা সেটা হচ্ছে হাউ উইল ইউ কভার ইউর টিউশন ফিজ। এই কোশ্চেনটার অ্যান্সারও কিন্তু সেমই, জাস্ট কোশ্চেনের মানে টাইপটা হচ্ছে ডিফারেন্ট আর কি। তার পরবর্তীতে যে কোশ্চেনটা সেটা হচ্ছে হোয়াট ইজ ইউর স্পন্সার্স মান্থলি অ্যান্ড ইয়ারলি ইনকাম। সো এইটা আপনাকে অবশ্যই জেনে যেতে হবে যে হচ্ছে আপনার যে স্পন্সর তার হচ্ছে মান্থলি ইনকাম কত এবং ইয়ারলি ইনকাম কত, এবং সেটা অবশ্যই বাংলাতে এবং হচ্ছে ইউএসডিতে জেনে যাবেন। আমি যখন অ্যান্সার দিয়েছিলাম তখন হচ্ছে আমি ইউএসডিতে অ্যান্সার দিয়েছিলাম, কারণ হচ্ছে তাদের যে কারেন্সিটা তাদের কাছে হচ্ছে ওইটা ক্যালকুলেট করতে ইজি। আমি আমার এই অ্যান্সার দেওয়ার সময় মাথায় রাখছিলাম যে হচ্ছে আমার অ্যান্সারটা শুনে মানে তাকে যেন হচ্ছে আবার নিজে থেকে ক্যালকুলেট করতে না হয় যে ইউএসডিতে কত। সো এই জন্য হচ্ছে আমি ইউএসডিতেই দিয়েছিলাম। এটা কোনো তেমন একটা ব্যাপার না, আপনাদের ইচ্ছা, আপনারা বিডিডিতেও বলতে পারেন আর ইউএসডিতেও বলতে পারেন, এটা আপ টু ইউ। তো পরবর্তী যে কোশ্চেনটা সেটা হচ্ছে হ্যাজ ইউর স্পন্সর ট্রাভেল টু এনি আদার কান্ট্রিজ। এটা অনেক ক্যান্ডিডেটকেই জিজ্ঞেস করছে যে হচ্ছে তাদের স্পন্সর যারা আছেন তারা হচ্ছে কোনো কান্ট্রিতে ট্রাভেল করছেন কিনা। তো আপনার ফাদারের যদি ট্রাভেল হিস্ট্রি থাকে সেটা হচ্ছে ওনার কাছে তুলে ধরবেন। আমিও হচ্ছে সেভাবেই প্রিপারেশন নিয়ে গিয়েছিলাম যে আমার ফাদার হচ্ছে কোথায় কোথায় ট্রাভেল করছে, সেভাবে হচ্ছে ওনাকে অ্যান্সার ডেলিভারি করার জন্য। তো আমাকে এই কোশ্চেনটা জিজ্ঞেস করেনি, তারপরেও হচ্ছে আপনারা সবাই এই কোশ্চেনটার হচ্ছে প্রিপারেশন নিয়ে যাবেন। তার পরবর্তী যে কোশ্চেনের ক্যাটাগরিটা সেটা হচ্ছে স্টেট অ্যান্ড কালচারাল অ্যাডাপশন কোশ্চেন। এখানে মূলত হচ্ছে আপনি যে স্টেটে যাচ্ছেন সেই স্টেট সম্পর্কে আপনার নলেজ আছে কিনা, আপনি সেই স্টেট নিয়ে রিসার্চ করছেন কিনা, সেটাই আপনার মানে ভিউ হচ্ছে জানতে চায়। তো প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে হোয়াই ডিড ইউ চুজ দিস স্টেট। এটা আপনি এই স্টেটটা আপনি স্পেসিফিকভাবে এই স্টেটটা কেন চুজ করছেন সেটা আপনার কাছে জানতে চাবে। তার পরবর্তী যে কোশ্চেনটা সেটা হচ্ছে ডু ইউ নো দ্য ওয়েদার অফ দ্য স্টেট ইউ আর গোয়িং ফর। এই কোশ্চেনটাতে হচ্ছে মূলত আপনাকে জানতে চায় যে হচ্ছে আপনার ওয়েদার সম্পর্কে নলেজ আছে কিনা, কারণ ওই দেশের ওয়েদার আর আমাদের দেশের ওয়েদার মূলত সেম না। যেমন হচ্ছে আপনি যদি ফ্লোরিডাতে যান, ফ্লোরিডাতে প্রচুর পরিমাণে শীত। সো আপনার এটাই জানতে চাচ্ছে যে হচ্ছে আপনি ওইখানে গিয়ে ওইখানে কীভাবে অ্যাডজাস্ট করবেন ওই নলেজটুকু আপনার আছে কিনা। লাইক আপনি এখান থেকে গিয়ে বললেন যে আমার ওয়েদার সুইট করতেছে না, আপনি চলে আসবেন, এটা তো আসলে হয় না। তো এই জন্য ওরা আগেই ভেরিফাই হয় যে আপনার প্রপার নলেজ আছে কিনা এবং আপনি সেই অনুযায়ী প্রিপারেশন নিয়ে রাখছেন কিনা। পরবর্তী যে কোশ্চেনটা সেটা হচ্ছে ডু ইউ নো এনি প্লেসেস ইন দিস স্টেট। আপনার এই স্টেট সম্পর্কে কোনো আইডিয়া বা নলেজ আছে কি না এবং কোন কোন প্লেসগুলো এই স্টেটে আছে সেই সম্পর্কে জানা আছে কি না সেটাই জানতে চাচ্ছে মূলত এই কোশ্চেনটাতে। এর পরবর্তী যে কোশ্চেনটা সেটা হচ্ছে ডু ইউ নো এনি ফেমাস পিপল ফ্রম দ্য স্টেট। এই স্টেটের হচ্ছে আপনি এই স্টেটটা সম্পর্কে ফেমাস পিপল আছে কি, কারা কারা আছেন তাদের সম্পর্কে আপনি নলেজ রাখতে পারেন, কারণ হচ্ছে আপনাকে যে কোনো মুহূর্তে হচ্ছে যে কোনো কোশ্চেন জিজ্ঞেস করে ফেলতে পারে। সো আপনি এই প্রিপারেশনটা নিয়ে যাবেন। এর পরবর্তী যে কোশ্চেনটা
কোশ্চেনটা, সেটা হচ্ছে হাউ উইল ইউ ম্যানেজ দ্য কালচারাল অ্যান্ড এডুকেশনাল ডিফারেন্স ইন দ্য ইউএসএ। আপনি তো জানেন যে আমাদের কালচার আর হচ্ছে ইউএসএর কালচার মিলে না, আমাদের এডুকেশন সিস্টেম আর ইউএসএর এডুকেশন সিস্টেম মিলে না। সো এই অ্যান্সারটাকে হচ্ছে আপনি কিভাবে দিবেন সেটার প্রিপারেশন প্রপারলি নিয়ে যাবেন, কারণ এটা স্বাভাবিক একটা কোশ্চেন। সো এই কোশ্চেনটাতে আপনাকে জিজ্ঞেস করতেই পারে, এই কোশ্চেনগুলোর প্রিপারেশন আপনি একদম ফুল দমে নিয়ে যাবেন। তো আজকে পর্যন্ত এতটুকুই, কারণ হচ্ছে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। আমি হচ্ছে টোটাল এখানে 53টা ভিডিও মানে কোশ্চেন রেখেছি। এই 53টা কোশ্চেনই হচ্ছে আমি শেয়ার করব পরবর্তীতে ভিডিওটিতে। আমি হচ্ছে আমার যে আদার্স যে কোশ্চেনগুলো আছে সেগুলো শেয়ার করব। হোপফুলি আপনাদের এই ভিডিওটাতে আপনারা ভ্যালুয়েবল ইনফরমেশন পাবেন, যে আপনি হচ্ছে কী কী কোশ্চেনের উপরে প্রিপারেশন নেওয়া লাগবে। আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্টস অ্যান্ড আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন। আমি একটু ব্যস্ততার কারণে সবাইকে প্রপারলি হচ্ছে অ্যান্সার দিতে পারতেছি না। সো ভালো থাকবেন সবাই, আর নেক্সট ভিডিও আমি আপলোড খুব সুন দিয়ে দিব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।